নমস্কার বন্ধুরা, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো মাছের মাথা দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি। চলুন রেসিপিটা শুরু করি। একাটি কুমড়ো শাক নিয়ে ভালো করে ধুয়ে কেটে একটা চুবড়ির মধ্যে নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বেলে দিয়েছি। তারপরে কেটে রাখা শাকটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করার পর 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে ওটা নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। এইভাবে শাকটা সিদ্ধ করে নেব। শাক সিদ্ধ হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। 4 রকম সবজি নিয়েছি: আলু, বটবটি, পেঁপে, বেগুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার রুই মাছের মাথাগুলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার ইন্ডাকশান জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা নেড়ে চেড়ে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেব। এইভাবে মাছের মাথাগুলো ভাজতে থাকবো, ভেজে গুঁড়িয়ে নেব, নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। কড়াতেই তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। গরম হয়ে গেলে কুচনা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর 4 রকম যে সবজি নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা সব দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তবে লাস্টে বেগুনটা দেব, দিয়ে সিদ্ধ করা যে কুমড়ো শাকটা ছিল সেটাও দিয়ে দেব, আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে হলুদ কম পড়েছিল, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে চাপা দেব। আবারও খুলে নাড়তে থাকবো। সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। তবে এই শাকের জলই সিদ্ধ হবে সবজিটা, আর জল দেব না। দিয়ে এবার চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে খুলে নিলাম। মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন। তবে শাক প্রতিদিনের মেনুতে একটা করে রাখবেন। শাক খাওয়া খুবই উপকার। আমি এইটা বানালাম, আপনারাও এইভাবে বানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন।